আহ, তোমাদের কৃত্রিম মেধার ক্লাসে স্বাগত। আমরা আমার মনে হয় অনেকদিন পর শুরু করছি, তাই একটা টপিক নিয়ে কথা বলবো। আগে আগে এই টপিকটাই আলোচনা করা হয়েছিল। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। এই টপিকটাই আলোচনা আগের দিনে করা হয়েছিল। উম, সেইটাই আজকের দিনে আজকে আবার আরেকটু বিশদে ভাববার চেষ্টা করব। তো আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমরা এখানে একটা ছবি দেখছি। আমি একটা ভিডিও চালাবো। এই যে ভিডিওটা আমরা এখানে দেখছি, এটা এআই আমাদের বানিয়ে দিয়েছে। আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। না যদি দেখতে পাও আমাকে জানাও। আমি মনে করি আমার মনে হয় তোমরা, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখানে যে ছবিটা, এই যে ভিডিওটা দেখাচ্ছে, এটা বানিয়েছে কে? সোরা। সোরা হচ্ছে আমাদের একটা এআই এজেন্ট, এআই সফটওয়্যার, যারা যেই যারা এই ভিডিওটা বানিয়েছে। এখানে কি করা হচ্ছে? এখানে আমরা যেটা ডিসকাস করতে যাচ্ছি, আমরা একটা প্রবলেম বলে যেটাকে রিগ্রেশন প্রবলেম, সেটা এখানে ডিসকাস করতে যাচ্ছি। এটা একটা কৃত্রিম মেধারই একটা অংশ। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে কি হয়? এটা দিয়ে ঠিক করা যায়, যেমন ধরো, আগে আমরা এই একই প্রবলেম নিয়ে আলোচনা করেছি। এটা দিয়ে ঠিক করা যায়, তোমার ধরো আজকে হাইট এত, আজকে এত হাইট, ধরো তোমার অল্প বয়সে এত হাইট ছিল, তাহলে তোমার এত বয়সে তোমার উচ্চতা কত হবে। তুমি এত মার্কস আজকে পেয়েছো, ধরো ক্লাস ওয়ানে এত পেয়েছিলে, ক্লাস টুতে এত পেয়েছিলে, ক্লাস টেনে এত পেয়েছিলে, ক্লাস নাইনে এত কত পেতে পারো মার্কস। এটা যদি কৃত্রিম মেধা বার করে দেয়, এটা মিলবে তেমন গ্যারান্টি নেই, তবে কৃত্রিম মেধা উইথ সার্টেন অ্যাকুরেসি যদি বার করে দেয়, তাহলে তাহলে সেটা একটা তার সঠিক প্রয়োগ। আমরা সেই রকম কিছু সমস্যা প্রবলেম আজকে দেখার চেষ্টা করব, যেটা কৃত্রিম মেধা করতে পারে। আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এটা কি করে করে। হুম। কৃত্রিম মেধাটা কি করে বার করে? তোমার যদি আগেকার 10টা মার্কস তোমাকে দিয়ে দেওয়া হয়, ও তোমার কি করে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অব্দি মার্কস তোমার যদি দিয়ে দেওয়া হয়, ও কি করে বার করতে পারে ক্লাস নাইনের মার্কসটা কত হতে পারে? বা যদি বলা হয় অনেকগুলো মেয়ে, এখন তোমরা অনেকেই জানো, অনেক মেলকে স্প্যাম ক্যাটাগরিতে ক্লাসিফাই করা হয়। তাহলে ও যদি একটা মেল দেখে বলে দিতে পারে এই মেলটা কি স্প্যাম, কিংবা একটা কলের কন্টেন্ট শুনে বলে দিতে পারে এই কলটা কি ঠিকঠাক কল, না কোনো গন্ডগোল আছে এই কলটার মধ্যে, কোনো ফ্রড থাকতে পারে। এ সমস্ত জিনিস যদি কৃত্রিম মেধা বলে দিতে পারে, তাহলে সেটা একটা উপযুক্ত ব্যবহার কৃত্রিম মেধার। তো আমরা সেটা কি করে কৃত্রিম মেধা করতে পারে একটা আলোচনা করার চেষ্টা করব। তো এই ছবিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেটা এখানে দেখতে পাচ্ছ, সেটা একটা রান্না করার ছবি। এই রান্না করার ছবি, আমরা তো সকলেই, আমরা ঘরোয়া একটা ছবি, আমরা বাড়িতে সবাই নিশ্চয়ই রান্না বান্না আমাদের বাড়িতে সকলেই কেউ করে থাকেন। তো রান্না, ধরো তোমাদের যে প্রথম ধরো কেউ রান্না করা শিখছে, সে কি করে রান্না করবে? সে, আচ্ছা, তো সবাই জানে, আমরা সকলেই জানি, কিছু খাবার দাবারে যখন কিছু রান্না বান্না করা হয়, তখন নিশ্চয়ই কিছু মশলাপাতি দিতে হয়। তো কতটা নুন দিতে হয়, কতটা কতটা হলুদ দিতে হয়, কতটা কি দিতে হয়, সেটা এখন কে বলে দেবে? সেটা এখন বলে দিতে, বা একটা কোথাও লেখা থাকতে পারে এতটা দিলে, এই এই প্রিপারেশনে এই এই রকম নুন টুন দিলে, এরকম মশলাপাতি দিলে হয়তো হয়তো রান্নাটা সুস্বাদু হয়, খেতে ভালো হয়। এরকম কোথাও লেখা থাকতে পারে। আর যদি লেখা না থাকে, এটা কি শিখে নেওয়া যায়? টেস্ট করে শিখে নেওয়া যায়? হ্যাঁ, শিখে নেওয়া যায়, কেন যাবে না? ধরো তুমি প্রথম দিন রান্না করলে, আহ, চালটা, ধরো খিচুড়ি রান্না হচ্ছে, চালটা একটা অনুপাতে দিলে, ডাল একটা অনুপাতে দিলে, নুন মশলাপাতি যা আছে, এক একটা মশলা, নুন, হলুদ বা জিরে বা যা যা মশলাপাতি আছে, কিছু কিছু অনুপাতে দিলে, দিয়ে টেস্ট করে দেখলে, আচ্ছা ভালো হয়েছে কি? যদি মনে হয় নুনটা কম হয়েছে, হ্যাঁ, তাহলে কি করব? পরের দিনে আমার যখন রান্না করব, আরেকটু বেশি নুন দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় রং টং ঠিকঠাক হয়নি, তাহলে একটু হলুদটা হয়তো একটু বেশি দেওয়ার চেষ্টা করব। পরের দিন আবার টেস্ট করে দেখব। আবার
যদি আবার ঠিকঠাক মনে না হয় আবার একটু মশলাগুলো বদল করব, আবার মশলা দিয়ে পরের দিন আবার টেস্ট করে দেখবো। এরকম করতে 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 একদিন ঠিক হবে যে আমার এবার রান্নাটা মোটামুটি আমার মশলার যে অনুপাতটা, যে পরিমাণটা, ওটা আমরা বুঝতে পেরে গেছি মোটামুটি এইটা হয়েছে। হ্যাঁ, তাহলে আমার যদি বই না দিয়ে দেওয়া হয়, রান্না করার বই, কিংবা কেউ শিখিয়ে না দেন, তাহলে কিন্তু আমার মনের মধ্যে একটা পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা রান্না করাটা শিখে নিতে পারি। হুম। একইভাবে এটা আমরা কি করে শিখলাম? প্রথম দিনে একটা পরিমাণ মতো মশলা, পরিমাণ মতো খাবার দাবার, যেরকম চাল ডাল, সেগুলো দিলাম। এই ছবিতে যেরকম দেখাচ্ছে, তিনি যিনি কিছু মিক্স করছেন, যিনি রান্না করছেন, তো এখানে প্রথম দিনে কিছু একটা পরিমাণ মতো দিলাম। তারপর দিন পদ্ধতিটা একবার ভেবে দেখছি। তারপর দিন কি করছিলাম? তারপর দিন দেখছিলাম যে রান্নাটা কি সুস্বাদু হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে এটাকে বদল করছিলাম। এটি আমার পদ্ধতি। করতে করতে একটা সময় এলো এই রান্নাটা ঠিক হয়ে গেছে, এরকম ব্যাপার। ঠিক আছে? তো আমাদের যে মেশিন লার্নিং, সেটাও মোটামুটি এই কাজই করে থাকে। তারা কি করে? এখানে আমরা একটা ছবি দেখব। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস বলে নি, তারপর ছবিটায় যাব। এখানে দেখো একটা একটু জিনিসটা একটু বদল হয়েছে। জাস্ট রান্নাটা একটা জায়গায় হচ্ছে না। ধরো কল্পনা করো একটা কোনো রকম অন্য রকমের কোনো প্রিপারেশন, ধরো চিংড়ি মাছের মালাইকারি। তাহলে কি করব? চিংড়ি মাছটাকে নিশ্চয়ই আলাদা করে একটা কোনো কোনো জায়গায় রাখবো, সেখানে মশলাপাতি মেশানো হবে। তারপর একটা পাউডার টাউডার অন্যান্য কিছু নিয়ে একটা 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 কাই মতো তৈরি করা হবে, একটা সলিউশন তৈরি করা হবে। সেই মশলার প্রিপারেশনটা চিংড়ির সঙ্গে দেওয়া হবে। তাহলে দুটো জিনিস আলাদা করে রান্না করছি। হ্যাঁ, একটা প্রথমে কোনো মশলাপাতি একটা প্রথমে আলাদা করে কিছু প্রিপারেশন হলো, আর একটা প্রিপারেশন আলাদা করে হলো। এখানে দেখো মানে তোমার দুটো আলাদা প্রিপারেশনের ভিডিওটা দেখাচ্ছে। একজন রান্না করছে, তারা কোনোভাবে কিছু একটা রান্না করছে, তিনিও মশলাপাতি মেশাচ্ছেন, এবং রান্না টান্না হচ্ছে। এবং আরেকজনও আরেকটা মশলা, আরো আরো একটা পাত্রে আরো কিছু জিনিসপত্র মিশিয়ে একটা রান্না তৈরি করেছেন। এবার এই দুটোকে মিশিয়ে একটা ফাইনাল জিনিস তৈরি হবে। তাহলে আমরা টেস্টটা কি করে করব? তাহলে সে একই পদ্ধতি। আমরা যে ফাইনাল যে জিনিসটা হবে, যেটা প্রিপারেশনটা তৈরি হবে, ওটা টেস্ট করব। তার থেকে ভাববার চেষ্টা করব, আচ্ছা আচ্ছা, এই প্রথম প্রিপারেশনটায় হয়তো নুন বেশি হয়নি, কি এই প্রিপারেশনটায় হয়তো নুনটা কম হয়েছিল, কিংবা ঝাল বেশি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা দুটো প্রিপারেশনই আস্তে আস্তে বদল করার চেষ্টা করব। কাজেই আমি যে উদাহরণটার কথা আমরা এখন ভাবছি, যে আমরা এক ধাপে জিনিসটা করছি সেরকম হতে পারে, আবার দু তিন ধাপে করছি সেটাও হতে পারে। প্রথমে এই একটা প্রিপারেশন হলো, তারপর একটা প্রিপারেশন হলো, এই দুটো মিশিয়ে একটা কিছু হলো। যখন আমরা টেস্ট করছি তখন আমরা টেস্ট করছি, দুটোকেই টেস্ট করছি, ফলে দুটোরই আমরা মশলাপাতির অনুপাতগুলোকে বদল করতে পারবো। ঠিক আছে? তো এই দুভাবে এটা ভাববার চেষ্টা করলাম। এবার আমরা একটা আমাদের ছবি দেখার চেষ্টা করি। এটা হচ্ছে সেই দ্বিতীয় ক্যাটাগরির জিনিস। প্রথমে হলো এখানে, এবার আমরা একটা একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে আসার চেষ্টা করব। প্রবলেমটা আমরা আগের দিনে ডিসকাস করেছি, কিন্তু বিশদে নয়। আজকে আমরা সেটাকে একটু ভালো করে ভেবে দেখার চেষ্টা করছি। ওই যে রান্নার উদাহরণটা নিলাম, ওইটা নিয়ে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম চেষ্টা ভাববার চেষ্টা করছি। সে প্রবলেমটাই বলছে, তোমার ছোটবেলায় যদি তোমার বয়স, জেন্ডার, তারপরে তোমার আর বিপি, বিএমআই, এ সমস্ত জিনিসপত্রগুলো যদি দেওয়া থাকে, এ সমস্ত প্যারামিটারগুলো যদি তোমার দেওয়া থাকে, তাহলে আমরা পরে কি করে বার করতে পারি বেশি বয়সে ডায়াবেটিস হবে কিনা। এই প্রবলেমটাকে আমরা যে রান্নার প্রবলেমটা দেখলাম, ওইভাবে ফর্মুলেট করা যেতে পারে। হুম, ওইভাবে ফর্মুলেট করা যেতে পারে। বেসিক্যালি কি হলো, এই এজ, জেন্ডার, বডি মাস ইন্ডেক্স, ব্লাড প্রেশার, এটা তুমি কোলেস্টেরল হতে পারো, আরো কতগুলো জিনিস ভাবতে পারো। এইগুলো যেন তোমার মশলাপাতির অনুপাতের মতো। এইগুলো যেন তোমার মশলাপাতির অনুপাতের মতো। হ্যাঁ, ব্যাপারটা ঠিক কি হচ্ছে? যেমন ধরো তোমার এখানে, ধরো তোমার রান্নার সময়, একটা কিছু রান্না করার সময় মশলাটা এই অনুপাতে দিলাম, এইটা অন্য অনুপাতে দিলাম, এটা হচ্ছে রান্নার মশলার মতো। তাহলে তোমার প্রচুর ডেটা আছে। তোমার রান্নার বেলায় কি হলো, তোমার প্রচুর, তুমি নিজে
রান্না করেছিলে, তবে তুমি বা বিভিন্ন জন খাওয়া দাওয়ার পর টেস্ট করতে বলেছিলে, টেস্ট করে দেখলে যে এটা নুন ঠিক হয়েছে কি হয়নি, হলুদ ঠিক হয়েছে কি হয়নি। একইভাবে সেখানে কি কি তুমি, তোমার প্যারামিটার কি কি ছিল, তোমার ওই মশলা, নুন, হলুদ, লঙ্কা, জিরে, এই সমস্ত মশলা, এই সমস্ত তার অনুপাতগুলো ছিল, সেগুলো তুমি টেস্ট করে করে শিখেছো। এখানেও তোমার কম্পিউটারকে বলা হবে একে নুন, হলুদ, মশলা এগুলো না না হিসেব করে এইগুলো নাও, হ্যাঁ, এজ, জেন্ডার, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, বিপি, কোলেস্টেরল, ডাক্তারবাবুরা যে সমস্ত টেস্ট করতে বলেন সে সমস্ত কতগুলো প্যারামিটার তোমরা নাও, নিয়ে পরে দেখো আগে যেমন টেস্ট করে দেখছিলে এই স্বাদটা ঠিক হয়েছে কিনা, নুন হলুদ সব ঠিকঠাক হয়েছে কিনা, সেরকম এখানে ওইটা টেস্ট করো না, তার জায়গায় টেস্ট করো ডায়াবেটিস সেই ভদ্রলোকের হয়েছিল কিনা অতীতে। মানে প্রচুর লোকের খবর নেওয়া হলো, তাদের এজ, জেন্ডার, এই সমস্ত প্যারামিটারগুলো ডাক্তারবাবুরা যা যা টেস্ট করতে পারেন সেগুলো নেওয়া হলো, নিয়ে ছোটবেলায় কি কি ছিল আর পরবর্তীকালে তাদের ডায়াবেটিস হয়েছে কিনা সেটা একটু মিলিয়ে দেখা হলো। আমরা যে উদাহরণটা নিলাম সেটা কি করেছিলাম, চাল ডাল সবজি পাতি তার সাথে মশলা, নুন হলুদ এগুলো সব এক একটা পরিমাণে দিয়ে টেস্ট করেছিলাম, এটা কি সেরকম হলো না? এটা চাল ডালের বদলে এই ডাক্তারবাবুরা যে সমস্ত প্যারামিটারগুলো দিয়ে টেস্ট করতে বলেন সেগুলো নিলাম, আর মুখে টেস্ট করার বদলে পরবর্তীকালে সেই ব্যক্তির, সেই জনে যিনি যিনি যার কথা ভাবা হচ্ছে তার ডায়াবেটিস হচ্ছে কিনা দেখলাম, তাহলে বা এর থেকে শিখে নিতে পারি যে আগে আমরা কি শিখেছিলাম, নুন হলুদ এই মশলাগুলো কি অনুপাতে দিলে টেস্টটা ভালো হয়, হ্যাঁ, এখানেও আমরা শিখলাম যে এখানে তোমার ব্লাড প্রেশার এটা 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 কিরকম রেঞ্জের মধ্যে থাকলে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তির ডায়াবেটিস হলেও হতে পারে। ঠিক আছে? তো আমরা আগের বারে আলোচনা যখন করলাম তখন দেখলাম যে এটা জাস্ট মশলা যখন বানানো যখন রান্না করা হচ্ছে দুটো দুটো জিনিস একসাথে নিয়ে একটা প্রিপারেশন হতে পারে, কিংবা সবগুলো জিনিস নিয়ে একসাথে একটা প্রিপারেশন হতে পারে, বিভিন্নভাবে এটা হতে পারে। যদি সবগুলো জিনিস নিয়ে একসাথে একটা প্রিপারেশন করে তার জিনিসটা টেস্ট করা হয় তার স্বাদ কেমন হয়েছে, তাহলে এটা একটা সিঙ্গেল লেয়ার ভাবতে পারি। আর দুটো দুটো জিনিস নিয়ে যদি একসাথে রান্না করার সময় ভাবছি, যদি এই দুটো দুটো সবজি মিশিয়ে একটা কিছু করলাম, আর দুটো সবজি মিশিয়ে একটা কিছু করলাম, আর দুটো সবজি মিশিয়ে একটা কিছু করলাম, সেইগুলো একসাথে দিয়ে আবার রান্না একটা একটা তো কড়াই ভেজে বা আর কিছু আর একটা কিছু তৈরি করলাম সব একসাথে, তাহলে সেটা কি হলো, মাল্টিপল লেয়ার, দু তিন জায়গায় কাজটা করা হচ্ছে। প্রথমে একটা কিছু তৈরি হলো, তারপর ফার্স্ট টাইম একটা কিছু তৈরি হলো, তারপর সেগুলো থেকে আর একটা অন্য কিছু তৈরি হলো, ফাইনালি একটা কিছু তৈরি হলো, তারপর থেকে আমি সেটা টেস্ট করে দেখছি। এখানেও সেরকম তোমার প্যারামিটার ওয়ান, তোমার ডাক্তারবাবু যা যা টেস্ট করতে দিয়েছেন সেটা ধরো তোমার ব্লাড প্রেশার আর সুগার দুটো মিলিয়ে একটা জিনিস বার করার চেষ্টা করলাম, বাকি আর দুটো প্যারামিটার নিয়ে একটা কিছু বার করার চেষ্টা করলাম, আর দুটো নিয়ে একটা কিছু বার করার চেষ্টা করলাম, সেইগুলোকে মিলিয়ে আবার আরেকটা কিছু বার করার চেষ্টা করলাম। এইভাবে যদি জিনিসটা করা হয় তাহলে একটা মাল্টি লেয়ার ব্যবস্থা হয়, এটাকে একটা লেয়ার। লেয়ারটা কি আবার একবার ভেবে দেখি, যেমন রান্না করার সময় দুটো সবজি মিশিয়ে কিছু মশলা মিশিয়ে একটা প্রস্তুতি হচ্ছিল, আবার দুটো সবজি মিশিয়ে একটা কিছু মশলা মিশিয়ে একটা প্রস্তুতি, সেইগুলোকে মিশিয়ে আবার একটা চূড়ান্ত প্রস্তুতি হচ্ছিল। এটা দুটো ধাপে হতে পারে, তিনটে ধাপে হতে পারে, সেই ধাপগুলোই হচ্ছে লেয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা একবার জাস্ট এতগুলো প্যারামিটার একসাথে নিয়ে একটা অনুপাত হিসেবে দেখে আমরা টেস্ট করতে পারি যে ডায়াবেটিস হবে কিনা, বা দুটো দুটো করে একসাথে নিয়ে বা তিনটে তিনটে করে একসাথে নিয়েও দেখতে পারি, অনেক ধাপেও আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি। যদি আমরা অনেক ধাপে করে দেখি, এটার একটা নাম আছে এমএলপি, মাল্টি লেয়ার পারসেপ্ট্রন, যেগুলো তোমরা ক্লাস 11 12 বা ভবিষ্যতে পড়বে। এখন আমরা জাস্ট একটা ছোট্ট করে একটা উদাহরণের মাধ্যমে আমরা এগুলো দেখে নেওয়ার চেষ্টা করছি। এবার একটা অন্য দিক থেকে একবার দেখি, হ্যাঁ, তুমি যখন রান্না করো জাস্ট একটু নুন দিলে, অল্প একটু নুন দিলে, তাহলে নুন দেওয়া হয়েছে কি হয়নি হয়তো বোঝাই যায় না, অনেক সময় হয় না? একটু নুন দিলে একটু স্বাদ হয়, একটু নুন স্বাদ হয়, সবসময় হয় না, বোঝাই যায় না। সামান্য একটু নুন দিলে ও বোঝাই যাচ্ছে না নুন আদৌ দেওয়া হয়েছে কিনা, আর একটু বেশি নুন দিলে বোঝা গেল না হয়তো, আরো অনেকটা ধরো আর একটু বেশ খানিকটা বেশি নুন দিলে তবে বোঝা যাচ্ছে জিভে এবার স্বাদটা লাগছে নুন। হ্যাঁ, এখানেও সেরকম, এখানেও হতে পারে কোনো একটা প্যারামিটার, মানে তাহলে আমরা এটা কিরকম দেখলাম, আমরা দেখলাম কতটা নুন কতটা এরকম একটা কিছু পরিমাণ মাপিক দিলে আমার স্বাদটা ভালো হয়, সেটা একটা দিক গেল। আর একটা দিক আছে, কোনো একটা যে নুন বা ঝাল বা যা কিছু দাও, একটা
পরিমাণের বেশি না হলে আমরা সেটা হয়তো স্বাদটা জিভে বুঝতে পারি না। হ্যাঁ, সেটা এরকম হয়ে থাকে। হ্যাঁ, এইটাকে বলে এখানে এইরকম যে জিনিসটা আছে এটাকে নন লিনিয়ারিটি বলে। হ্যাঁ, এটাকে নন লিনিয়ারিটি বলতে পারি। এখানেও সেরকম কোনো একটা জিনিসের অনুপাত, কোনো একটা মাঝের বা তুমি বলতে পারো এই প্যারামিটারের অনুপাত যদি একটা পয়েন্টের বেশি হয় তাহলে ভাবতে পারি আমাদের এই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। একটা হলো বিভিন্ন প্যারামিটারের অনুপাত কত হলে আমার ডায়াবেটিস হতে পারে সেটা একটা শিখে নেওয়া। ফলে ফলে তো লাভটা কি হবে? আমি যে এই কাজটা করছি তো আমার লাভটা কি হবে? আগে আমরা যে রান্নার উদাহরণটা নিলাম, যেটা আমরা আগে দেখছিলাম এখানে, আমি যে রান্নার যে উদাহরণটা নিলাম, এই রান্নার উদাহরণটা কি করছে, আমি যে চেখে দেখছি আমার স্বাদটা কেমন হচ্ছে, স্বাদটা কি আমার ঠিকঠাক নুন ঝালটাল দিয়েছি, সেইটা আমার তাহলে ভবিষ্যতে যখন রান্না করা হবে সেই শিক্ষাটা আমার ভিতরে রয়ে গেল। তাহলে আমি ভবিষ্যতে যখন রান্না করবো আমি নুন ঝালগুলো সব ঠিক ঠিক করেই দেবো। এটা হচ্ছে এখানকার উপযোগিতা, এই উদাহরণের উপযোগিতা। আর আমরা এই যে কৃত্রিম মেধার ব্যাপারটা দেখলাম, এখানে এর উপযোগিতাটা কি? এর উপযোগিতা হচ্ছে কম বয়সে যখন এই প্যারামিটারগুলো আমরা নিলাম, নিয়ে একটা আমরা ফর্মুলা তৈরি করতে পারলাম যে এজ এরকম হলে, জেন্ডার এরকম হলে, এরকম এরকম হলে তখন ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে। তাহলে ভবিষ্যতে কোনো একজন শিশু বা কোনো কম বয়সী কাউকে নেওয়া গেল, নিয়ে তার সমস্ত প্যারামিটারগুলো আমরা সব নিলাম, নিয়ে সেই ফর্মুলাটা যখন পেয়ে গেছি, এবার ফর্মুলায় ফেলে দেখতে পারি ভবিষ্যতে এই শিশু বা এই বালকের ডায়াবেটিস অনেক বেশি বয়সে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা তার উপযুক্ত সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটাই এখানকার উপযোগিতা। তাহলে আমরা দুটো দিক এখানে ভাববার চেষ্টা করলাম। একটা দিক হলো এই প্যারামিটারগুলোকে এক ধাপে নিতে পারি বা কিংবা দু তিন ধাপে নিতে পারি। যেমন আমরা বললাম যখন রান্না টান্না করি, দুটো দুটো করে সবজি নিয়ে একটা এক জায়গায় প্রিপারেশন করে, কি তিন চারটে করে সবজি নিয়ে একটা প্রিপারেশন করে আবার সেগুলোকে মিশিয়ে একটা কিছু করতে পারি। এখানেও সেরকম হয়, দুটো দুটো করে প্যারামিটার নিয়ে সবগুলোকে নিয়ে মিশিয়ে একবার অনেক ধাপে করতে পারি এটা, কিংবা এক ধাপে করতে পারি। কিন্তু অনেক ধাপে করলে একটু জিনিসটা ভালো হওয়ার সম্ভাবনা, কোয়ালিটিটা ভালো হওয়ার শিক্ষাটা আরো ভালো হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে এক্ষেত্রে। আর দ্বিতীয় একটা জিনিস বললাম যে সেটা হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা প্যারামিটার একটা ধাপের এর পরিমাণটা একটা ধাপ পেরোলে হয়তো এর এফেক্ট পাওয়া যায়। যেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বললাম, নুন যদি তুমি রান্নায় খুব অল্প দাও তাহলে সে নুন হয়তো বোঝাই যাবে না, একটা পরিমাণের বেশি দিলে তবেই না এটা বোঝা যায় যে নুন সত্যি হয়েছে রান্নায়। এইরকমই এরকম এখানকার প্যারামিটারও, যে যে প্যারামিটারগুলো আমরা নিচ্ছি সেটাও এরকমই দেখা যেতে পারে যে একটা ধাপের পর তো একটা পরিমাণ এর ওপরই তবে বোঝা যায় যে সত্যি সত্যি আমার এটা তো এই 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 প্যারামিটারটা এই অ্যামাউন্টটা পেরোলে তবে বোঝা যাবে যে এর এফেক্টটা আসছে কিনা ইত্যাদি। তো এই দুটো তিনটে জিনিস আমরা আজকে দেখার চেষ্টা করলাম। এই যে মাল্টিপল লেয়ার, অনেকগুলো ধাপের মাধ্যমে যাচ্ছি, এবং যে এই যে বললাম একটা নন লিনিয়ারিটি, এই যে একটা পরিমাণ পেরোলে তবে তার এফেক্ট পাওয়া যায়, এটাকে আমি নন লিনিয়ারিটি বললাম। এই দুটো জিনিস মিলিয়ে যে পদ্ধতিটার মাধ্যমে এআই একটা জিনিস নির্ধারণ করতে পারে তার নাম হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। মাল্টি লেয়ার পারসেপ্ট্রন এটা বিভিন্ন বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে। এই যে প্রবলেমটা আমরা এখন দেখলাম, দু রকমের জিনিস হতে পারে, একটাকে বলে রিগ্রেশন, একটাকে বলে ক্লাসিফিকেশন, সেগুলো আমরা পরবর্তীকালে দেখার চেষ্টা করব। ক্লাসিফিকেশন মানে ডায়াবেটিস হবে কি হবে না। আর যদি বলি না সেরকম একটা ডায়াবেটিস স্কোর দিচ্ছি, হ্যাঁ একটা স্কোর দিচ্ছি পয়েন্ট এত, তাহলে সেটাকে আমরা ভাবতে পারি রিগ্রেশন। যেমন ধরো তোমার আগে উচ্চতা ক্লাস 1-এ এত ছিল, ক্লাস 2-তে এত ছিল, ক্লাস 3-তে এত ছিল, ক্লাস 9-এ তোমার উচ্চতা কি হতে পারে, হাইট কি হতে পারে, সেটা যদি খুঁজে বার করতে পারি, এখানে একটা স্কোর দিলাম, এখানে হ্যাঁ না কিছু বলছি না। হ্যাঁ, দু ধরনের জিনিস, একটা হচ্ছে যে ডায়াবেটিস হবে কি হবে না, আর একটা ডায়াবেটিস হওয়ার একটা স্কোর দিলাম। তোমার যে উচ্চতাটা মাপলাম, উচ্চতা হ্যাঁ কি না এর কোনো মানে হয় না, তোমার উচ্চতাটা কত হতে পারে। সেক্ষেত্রে এই যে কত হতে পারে বা একটা স্কোর দিলাম, এটাকে বলে রিগ্রেশন প্রবলেম। আর যে বললাম এই ডায়াবেটিস হবে কি হবে না, হ্যাঁ কি না, এটাকে বলে ক্লাসিফিকেশন প্রবলেমের মতো। হুম, তাহলে আমরা দুটো জিনিস এখানে বার করার উপায়টা দেখলাম। একটা টেকনোলজি, তার নাম শুনলাম মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। এটা কিসে কাজে লাগে, ক্লাসিফিকেশন কিংবা রিগ্রেশন। এটা একটা লেয়ারে হতে পারে, মাল্টিপল লেয়ারে হতে পারে, লেয়ার মানে ধাপ, এবং জিনিসটা নন লিনিয়ারিটি একটা এর মধ্যে থাকতে পারে। এই জিনিসটা আমরা আজকে দেখার চেষ্টা করলাম।
আমাদের এটা 3:20 থেকে 3:50 পর্যন্ত, আর 2 মিনিট বোধহয় বাকি আছে। এই জন্য নতুন নতুন কোনো বিষয় বা আর এটার বিশদে যাওয়া সম্ভব নয়। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আগেও বলেছি, এখনো বলছি, যদি মনে হয় যে এই বিষয়টার বদলে অন্য কোনো বিষয়, মানে এআই এর মধ্যেই, কৃত্রিম মেধার মধ্যেই যদি অন্য কোনো বিষয়ে আলোচনা করলে সুবিধা হয়, সেটাও আমাকে জানাতে পারো। আমি সেই সেই বিষয় নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করতে আমি করব। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমি কোনো চ্যাট বা কোথাও কিছু প্রশ্ন তো পেলাম না। ঠিক আছে, আগে যেমন লিখে দিয়েছিলাম, এবার আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। যদি কোনো বিষয়, স্পেসিফিক বিষয় তোমরা জানতে চাও, তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে আমাকে মেল করতে পারো সেই বিষয়টা। যদি কৃত্রিম মেধার মধ্যে হয়, অবশ্যই আমি সেটা পরবর্তী ক্লাসে বা পরবর্তী ক্লাসে বা তারপরের ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর না হলে আমরা এই রিগ্রেশন বা ক্লাসিফিকেশন, এই দুটো বিষয় নিয়েই আরো আরো একটু বিশদে ভাবতে থাকবো। আর কি কি পদ্ধতি আছে, এই জিনিসপত্রগুলো আমি তোমাদের সিলেবাসে দেখছিলাম, ক্লাস 11-12 এই এমএলপি ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আছে তোমাদের কোর্সে। তাহলে এখন আমরা যদি একটু অল্প অল্প করে শুনতে থাকি, তাহলে ভবিষ্যতে হয়তো আমাদের এগুলো পড়তে সুবিধা হতে পারে। সেইটা ভেবে আমরা এখন এইগুলো আলোচনা করতে চাইলাম। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবে। এখন আমরা ক্লাসটা এখানে শেষ করলাম।